ইওর অনার, আমার সাক্ষ্য গ্রহণ আজ এখানেই শেষ। থ্যাংক ইউ। আদালতের কাজ আজকের মতো। আমার একজন সাক্ষী আছে স্যার, আমি তাকে এই আদালতে হাজির করতে চাই স্যার। উইটনেস লিস্টে আর কোনো নাম নেই, তাছাড়া আর কোনো সাক্ষ্যেরও প্রয়োজন নেই। কোর্টের কাজ আজ এখানেই মুলতবি রাখা হলো। রোশনাই, রোশনাই, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, প্লিজ। গরিমা দিদি, এগুলো এগুলো কি করছো তুমি? নিজেকে এত ছোট কেন করছো? দেখো, তোমাকে ভিক্ষে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি সামান্য একজন মানুষ, এমন কেউ নই আমি। ছেড়ে দাও না রোশনাই, দয়া করে ছেড়ে দাও না। আমার ছেলেটাকে ছেড়ে দাও না, আমার ছেলের বউটাকে একটু শান্তিতে থাকতে দাও না। ওরা দুজনে একটু সুখে শান্তিতে সংসার করবে, তুমি প্লিজ ছেড়ে দাও। দেখো, ওরা কি অপরাধ করেছিল বলো তো? বেনারসে গিয়ে তোমাকে ঘর থেকে টেনে বের করে এনেছিল, নাচতে বলেছিল। কি অপরাধ করেছিল বলো তো তার জন্যে? ঠিক আছে, মানলাম তোমার কোনো কৃতজ্ঞতা নেই, কৃতজ্ঞতার কোনো দরকারও নেই, কিন্তু তাই বলে তুমি সারাটা জীবন ধরে ওদের অশান্তিতে রাখবে, সেটা তো হতে পারে না রোশনাই। দেখো, আমরা না সপরিবারে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার ছেলেটাকে দয়া করে তুমি ছেড়ে দাও, চলে যাও ওর জীবন থেকে। আন্টি, তোমরা কি মনে করছো বলো তো? আমি তোমাদের ছেলেকে জোর করে কেড়ে নিয়েছি? এই তোমার আমার বাবা আছে, কথা বলো না তোমরা বাবার সঙ্গে। আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি শুধু তোমার সঙ্গে কথা বলবো। আমি যতবার চেয়েছি আরণ্যকে নিজের কাছে ফিরিয়ে আনতে, আর যতবার ও ফিরে এসেছে আমার কাছে, ততবার তুমি এসে হাজির হয়েছো কোনো না কোনো ভাবে, আর সব কিছু এলোমেলো করে দিয়েছো। কেন রোশনাই? আজকেও এখানে কোর্টে এসে আরণ্যক আমাদের সাথে না বসে তোমার আর তোমার বাবার সাথে বসে থাকবে? গরিমা, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, আর তুমি তো জানো যে জন্মের পর থেকে এই মেয়েটাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তার জন্য তোমার খারাপ লাগে না? তার জন্য কি আমি দায়ী? ওকে যদি কোনো যন্ত্রণা সহ্য করতে হয়েও থাকে, সেটার দায় তো আমার নয়। আমি কি কম যন্ত্রণা সহ্য করেছি? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।